হরিনাম সংকীর্তনের শুনতে এসে অপহরণের শিকার যুবক রাতভর অজ্ঞাত স্থানে আটকে রাখার পর ভোরে কদমতলার বিষ্ণুপুর থেকে উদ্ধার হলো অপহৃত। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে উঠল কদমতলা থানার চিতলডহর এলাকা। পাচারকারীদের সন্দেহে ভাঙচুর চালানো হলো একটি বাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামতে হলো খোদ অতিরিক্ত পুলিশ সুপারকে। আদৌ কি এটি অপহরণ নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনো রহস্য, দেখুন বিস্তারিত। মাথায় তিলক, মনে ভক্তি নিয়ে কুমারঘাটের নিদেবী এলাকা থেকে ডেমু ট্রেনে চড়ে ধর্মনগরে এসেছিলেন ৩০ বছর বয়সী বিশ্বনাথ দাস। গন্তব্য ছিল চন্দ্রপুর গর্জনটিলা এলাকার হরিনাম সংকীর্তন, কিন্তু সেই বক্তব্যে সংকীর্তন শোনার মাঝেই ঘটে গেল ছন্দপতন। বিশ্বনাথের দাবি, সোমবার রাতে সেখান থেকে ২-৩ জন অজ্ঞাত পরিচয় যুবক তাকে মুখ ও হাত বেঁধে অপহরণ করে নিয়ে যায়। সারা রাত পায়ে হাঁটিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এক অজানা জায়গায়। মঙ্গলবার ভোরের আলো ফুটতেই কদমতলার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতলডহর এলাকায় দেখা যায় বিশ্বনাথকে। বিশ্বনাথের বয়ান অনুযায়ী অপহরণকারীরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে তিনি কৌশলে বাঁধন খুলে পালিয়ে এসে গ্রামবাসীদের সাহায্য চান। আর এই খবর চাউর হতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত গ্রামবাসীদের সন্দেহ গিয়ে পড়ে স্থানীয় নাসিমা বেগমের বাড়ির উপর। অভিযোগ, নাসিমার ভাই বিভিন্ন পাচার চক্রের সঙ্গে যুক্ত। খুবই ফেটে পড়া জনতা আব্দুল খালেক ও নাসিমা বেগমের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা। তারা পরিস্থিতি সামাল দিয়ে অপহৃত যুবক ও নাসিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। তোমার নাম কি? আমার নাম বিশ্বনাথ দাস। বাড়ি কোন জায়গা? বাড়ি কুমারঘাট মেদিনী। কোন থেকে অপহরণ করা হয়েছে? আমি ওই আখড়ার কীর্তনে আইছিলাম, রাত্রে ফিরার পথে কালভাটের কেন বাজারের অন্ধকার জায়গার থেকে আমার অপহরণ করা হয়েছে। আখড়াটা কোন জায়গাতে? আখড়াটা গর্জন টিলার সাইডে, ধর্মনগর গর্জন টিল্লা। আর তোমার বাসা কোন জায়গাতে কইছো? বাসা কুমারঘাট। আমি প্রায়ই কীর্তনে আই, দয়ানন্দের আশ্রম আই, সুরাইবাড়ি আই, নয়াপাড়া দয়ানন্দের আশ্রম আছে, এখানে আই, প্রায় কীর্তনে অ্যাটেন্ড করি। কুমারঘাট থেকে কিরকম আইছো তুমি? আমি রেলে আইছি, আমার বাড়ির থেকে টমটম দিয়া আমি স্টেশনে আইছি, টিকিট কাটছি, এবার রেলে উঠছি, এরপরে লাইন মাসে বসে যে পর্যটকরা দিকে যাই, ওইখানে কীর্তন চলতেছে, আমার অন্য লামাই টমটমের ড্রাইভারে অন্য লামাই দিচ্ছে। তবে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা কাটেনি পুলিশের। এটি কি নিছক অপহরণ নাকি কোনো পরিকল্পিত চক্রান্ত, তা খতিয়ে দেখছে কদমতলা থানার পুলিশ। সাত সকালে এই অপহরণ ও গণবিক্ষোভের ঘটনায় গোটা মহকুমা জুড়ে এখন তীব্র চাঞ্চল্য।